السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف التجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজ শাবান মাসের 28 তারিখ। তাহলে আমাদের কাছ থেকে শাবান মাস বিদায় নিয়ে আমরা রমজান মাসের মধ্যে প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তী বান্দাদের উপরও আমি রোজা ফরজ করেছিলাম। এই রোজা তোমাদের উপর ফরজ করার কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমরা যেন খারাপ কাজ থেকে বের হয়ে সারাটি জীবন ফাসেকের মতো কাজ করেছ, নাফরমানের মতো কাজ করেছ, বদদিনের মতো কাজ করেছ, সমস্ত গুনাহ থেকে বের হয়ে যেন তোমরা নিজেদেরকে পরহেজগার মুত্তাকি বানাতে পারো। এই জন্য আমি এই রমজান মাস তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। ইসলামের মধ্যে 5টি খুঁটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 1 নম্বর কালিমা, 2 নম্বর ওয়া ইকামিস সালাত নামাজ, 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ এবং রোজা। তাহলে ইসলামের মধ্যে 5টি খুঁটি আমরা জানতে পারলাম। 1 নম্বর কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা। তাহলে রোজা যদি গুরুত্ব যদি না হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের খুঁটি বলতেন না। সামনে যে রোজা আসছে, এই রোজা নফল নয়, এই রোজা ফরজ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা সমস্ত বান্দাদের ওপর করে দিয়েছে। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম।
এই হযরত আদম আলাইহিস সালাম থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন প্রত্যেক মাসের 14, 15, 16 3টি রোজা তুমি পালন করবে। তাহলে যে কাজটা শুরু থেকে আছে, যে কাজটা আমাদের পূর্ব বংশধররা করে গিয়েছে, ওই কাজটা আমাদের জন্য সহজ। তা না হলে অনেক মানুষ ঘাবড়িয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দেখেছে, পূর্ববর্তীদের ওপর আল্লাহ তাআলা রোজা করে দেয়নি। এই জন্য ইসলামে কাউকে দোষ দেওয়া, কাউকে কটাক্ষ করা, এরকম সুযোগ আল্লাহ রাসূল তার বান্দা এবং তার উম্মতকে দেয়নি। তাহলে আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল 14, 15, 16। এই 14, 15, 16 রোজাটাকে আয়ামে বীজ বলা হয় বা উজ্জ্বল নক্ষত্র বলা হয়। আদম আলাইহিস সালাম থাকা অবস্থায় এই 3টি রোজা পালন করতেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম তিনি 1 শাওয়াল এবং 10 জিলহজ ছাড়া তিনি 1 বছর আল্লাহর দরবারে রোজা রাখতেন। তাহলে একটু চিন্তা করেন, নবীদের মাধ্যমে এই রোজার প্রচার প্রসার আল্লাহ তাআলা করে দিয়েছে। এই পর্যন্ত রোজা যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে সামনে, রমজান মাস ফরজ রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাহলে আমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কেননা যত নবী দুনিয়াতে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, যত নবী দুনিয়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ওপর রোজা ফরজ করে দিয়েছে। তাহলে এই রোজার আল্লাহ রসুলের কাছে কবে ফরজ হয়েছে এটা আমাদের জানা দরকার। দ্বিতীয় হিজরতে আল্লাহ রসুল যখন হিজরত করেন, হিজরতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজা তার বান্দাদের ওপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজানগুলো কত গুরুত্বপূর্ণ আপনারা কি জানেন? সাহাবীরা আল্লাহ রসুলকে বলতো, আল্লাহ রসুল আমাদের জীবনে আমরা মাত্র 2, 3টা বা 4টা রমজান আমরা পেয়েছি। কেননা রমজান মাস এত গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর মাস। 170 পৃথিবীর মধ্যে মানুষ যারা ব্যবসা করেন, যারা দুনিয়ার লোভ বোঝেন, সব মানুষের একটা মৌসুম আছে, ব্যবসার একটা মৌসুম আছে, টাকা পয়সা ইনকাম করার একটা মৌসুম আছে। ওই মৌসুমের মধ্যে যে টাকা পয়সা ইনকাম হবে, ব্যবসা যে হবে, পুরা বছরও কিন্তু সেই ব্যবসাটা হয় না। ঠিক তেমনইভাবে মুসলমানের জন্য সুবর্ণ সুযোগ ইবাদত বন্দেগীর মৌসুম হলো রমজান মাস। এই জন্য এই রমজান মাস একটা মানুষ যদি গুরুত্ব দেয়, তার মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে বেড়ে যায়। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে বলতেন, আল্লাহ রসুল আমরা যদি আর কিছু রমজান যদি পেয়ে যেতাম তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। তারা মাত্র 2, 3টা 4টা রমজান পেয়ে তাদের নিজেদের জীবনগুলো এমনভাবে গঠন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের নামের সাথে জান্নাতের সার্টিফিকেট লাগিয়ে দিয়েছে। আর আমরা এত নাফরমান, এত বদ্দিন অবস্থায় দুনিয়াতে চলাফেরা করি। আমাদের মতো অনেকে আছে 30, 40, 50টি রমজান আমরা পেয়েছি, কিন্তু রমজান মাসকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো চলে যায়, আমাদের কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল যদি আমরা ইখলাসের সাথে যদি করতে পারি, তাহলে ওই অল্প আমল কাল কিয়ামতের দিন আমাদের মিজানের পাল্লা ভারী করে দেবে। এই জন্য আমলগুলো করতে হবে ইখলাসের সাথে।
আমলগুলো করতে হবে আল্লাহ রসুলের দিক নির্দেশনা অনুযায়ী। আমল করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে, না জানলে মানবেন কিভাবে? এই জন্য সামনে রমজান, রমজান সম্পর্কে কিছু লেখাপড়া করা দরকার। রমজান সম্পর্কে আমাদেরকে জানা দরকার, না জানলে আমরা মানব কিভাবে? একটা প্রশ্ন থেকে যায় কি যায় না? আজকে যেহেতু 28 শাবান, 29 অথবা 30 যদি চাঁদ দেখা যায়, আগামীকাল দেখা গেলে আগামীকাল তারাবি পড়তে হবে। রবিবারের দিন একটা রোজা ইনশাল্লাহ হবে, আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল চাঁদ ওঠার আগে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদেরকে একটু গোছায় নেওয়া। আমাদের যে কাজগুলো করার কারণে আমাদের রোজার ওপর এফেক্ট পড়বে, রোজা থাকতে কষ্ট হবে, ওই সমস্ত কাজগুলো আগামীকালের মধ্যেই সবগুলো সমাপ্ত করে দিবেন। যেগুলো কাজ করলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, ওই সমস্ত কাজ আপনি রেখে দিবেন। এগুলো বিচক্ষণতার মুমিনদের কাজ। রমজানের আগে নিজেকে পরিপাটি করে রমজানের ইবাদতের মধ্যে ঢুকে যাওয়া, কেননা রমজান এমন একটা মাস, সম্মানিত মাস। আল্লাহ রাসূল বলেন, ওহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। এই রমজান মাসটা হলো একটা সবরের মাস, আর যারা সবরের সাথে ধৈর্যের সাথে রোজাগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবরের বিনিময়ে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা জাযী বিহি। এই রোজা হলো আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। রোজা কার জন্য? তাহলে আল্লাহ তাআলা নিজ হাতেই যদি দেয়, এখানে ধোঁকা খাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এই জন্য ইসলামটা এত সুন্দর। আপনি রোজা আছেন, আশপাশে সামনে পেছনে আপনার কেউ নেই, সেই সময় আপনার সামনে খাবার, আপনার সামনে পানি আছে, ওই সময় কেউ যদি না দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেখেন। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আপনি কাকে ভয় করে খাবার থেকে বিরত থাকেন? ওই সময় আপনি আল্লাহকে ভয় করে পানি খাবার থেকে, পানি পান করা থেকে, খাবার থেকে বিরত থাকেন। এই আল্লাহর ভয়ে রোজাটা থাকার কারণে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজযী বিহি। এই রোজার প্রতিদান আমি নিজ হাতেই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই জন্য দেবেন, কেননা একটা মানুষ যদি রোজা থাকে, পাগল যদি না হয়, ওই ব্যক্তিরা মানুষ দেখানোর জন্য রোজা থাকে না। কেননা মানুষ দেখাতে কেউ রোজা থাকে না। কেউ ওযু করতে গিয়েছে, অথবা টিউবওয়েলের কাছে গিয়েছে, অথবা টেপের কাছে গিয়েছে, সেখানে গিয়ে যদি পানি পান করে, পৃথিবীর মধ্যে কেউ কি দেখার কোনো সুযোগ আছে? কিন্তু ওই ব্যক্তিরা কাকে ভয় করে রোজা থাকে? ওই ব্যক্তিরা আল্লাহকে ভয় করে খাবার পানি পান করা থেকে বিরত থাকে। এই জন্য এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে 6 ভাবে সম্মানিত করবে। 1 নাম্বার হলো, রোজাদারের মুখের দুর্গন্ধ দুনিয়ার মৃগ নাবির চেয়েও আল্লাহর কাছে অধিকতর প্রিয়। মৃগ নাবি, কস্তুরী, কত সুগন্ধি না? কিন্তু এর থেকেও আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ অধিকতর প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারের জন্য ইস্তেগফার পড়তে থাকে, রহমতের দোয়া করতে থাকে। তাহলে 2 নাম্বার, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত এই ব্যক্তির জন্য ইস্তেগফার করতে থাকে। অন্য বর্ণনায় আসছে,
ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ফেরেশতারা বলে, আল্লাহ তাকে মাফ করে দাও, সে তো তোমার জন্য কষ্ট করছে, সে তো তোমার জন্য অসাধ্যকে সাধন করছে। কেননা দিন যখন বড় হয়ে যায়, যখন অনেক গরম পড়ে, সে সময় একটা মানুষ রোজা থাকা অনেক কষ্টকর না? সে তো তোমার জন্য কষ্ট করছে, আল্লাহ তাকে মাফ করে দাও। তাহলে 2 নাম্বার, ফেরেশতারা এবং মাছ এবং গর্তের পিপিলিকা থেকে তার জন্য দোয়া করতে থাকে। 3 নাম্বার, ফেরেশতারা তার জন্য জান্নাত সুসজ্জিত করে রাখে। কেননা একটা ব্যক্তি যখন রমজানের রোজা রাখে, সে দুনিয়া থেকে যখন চলে যাবে, সে কোথায় যাবে? জান্নাতে। 4 নাম্বারে, মানুষ গুনাহ করার যে মাধ্যম দুনিয়াতে, শয়তানের মাধ্যমে মানুষ গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে শেকল দিয়ে বেঁধে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করে। তাহলে এটা কি রোজাদারের সম্মান নয়? রোজাদারের সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। সমুদ্রের মধ্যে শয়তানকে নিক্ষেপ করে। তারপরও আপনাদের প্রশ্ন থাকে যে রমজান মাসে শয়তান না থাকলেও মানুষ গুনাহ করে। এর একমাত্র কারণ হলো শয়তান তো নেই, কিন্তু মানুষের মধ্যে নফস আছে। মানুষের মধ্যে কি আছে? নফস। আর নফস এত বেশি শত্রু, শয়তান একটা মানুষকে গুনাহ করতে বাধ্য করতে পারে না, কিন্তু মানুষের ভেতরে যে নফসটা থাকে, এই নফসটা মানুষকে গুনাহ করতে বাধ্য করে। শয়তান আপনাকে যে কোনো গুনাহের কাজের মধ্যে নিয়ে গিয়ে গুনার কাজটা করার জন্য আপনাকে বাধ্য করতে পারবে না, কিন্তু নফস আপনার অন্তরের মধ্যে আপনাকে বলবে তুমি এই গুনার কাজটা করো, এই গুনার কাজটা করলে তোমার লাভ হবে, তুমি উপকার পাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি নফসকে দেখতে পেত, তাহলে নফসের ভয়ে দুনিয়াতে দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি ছেড়ে দিয়ে নফসের ভয়ে ভয়ে চোখের পানি টপ টপ করে ফেলাতো। নফস এত আমাদের বড় শত্রু। এই জন্য রমজান মাসে শয়তান নেই, কিন্তু নফস আছে। কিন্তু নফসগুলো আমাদের গোলাম বানাতে হবে। আমরা নফসের গোলাম হতে চাই না। নফস যেটা বলবে সেটা করা যাবে না। এই জন্য 4 নাম্বার, শয়তানকে শেকল দিয়ে বেঁধে রাখবে। এই সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বুলন্দ করে দেয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেকল দিয়ে বেঁধে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করে। এটা কি রমজানের যারা মুত্তাকি পরহেজগার, যারা রোজা থাকবে রমজান মাসে, তাদের জন্য এটা কি সম্মানী নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেবেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। এই জন্য রমজান মাসে যারা মারা যাবে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেবে, যদি নাফরমান হয়। তারপর রমজান মাসের সম্মানে, এই রমজান মাসে মৃত্যু হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা এমন সময় যেন হয়, কোরআন তেলাওয়াত অবস্থায়, অথবা নামাজে সেজদারত অবস্থায়, অথবা জুম্মার রাত্রে, অথবা রমজান মাসে আমাকে ইমানদার করে ওই অন্ধকার কবরে ডাক দিও। আমরা তো এরকম দোয়া করি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ ইমানদার না করে ওই অন্ধকার কবরে ডাক দিও না। আল্লাহ যদি ডাক দেয় আমাদের এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে, তাহলে আপনি আল্লাহর কাছে কেন দোয়া করবেন না? আল্লাহ আমাকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মুসলমান হলে এই জিনিসগুলো জানতে হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, রমজান মাসের 4 নম্বরে শয়তানকে শেকল দিয়ে বেঁধে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করবে। কেননা আল্লাহ তাআলা চায় রমজান মাসে যেন আমার বান্দারা বেশি বেশি ইবাদত বন্দেগি করে যেন তাকওয়াবান হতে পারে। আর আমরা উল্টা আল্লাহ কয় বেশি বেশি তোমরা ইবাদত বন্দেগি করে তাকওয়াবান হয়ে যাও লাআল্লাকুম তাত্তাকুন, আর আমরা লাআল্লাকুম ফাসিকুন। আমাদের অবস্থা হয়েছে কি, বেশি বেশি আমরা গুনাহ করে আমরা বড় ফাসিক কিভাবে হওয়া যায়, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম। 5 নম্বরে রমজান মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করে দেয় যাদের ওপর জাহান্নামের নামগুলো লেখা হয়েছে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে যাদের নামগুলো জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। আপনি যদি রমজান মাসে আল্লাহর কাছে শেষ রাতের দোয়া করতে পারেন, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক রাত্রে অসংখ্য বান্দাকে মাফ করে দেয়। এটা রমজান মাসের সম্মান। রমজান ছাড়া 7 দিনের মধ্যে 7 রাত আছে কি নাই? 7 রাত্রের মধ্যে জুম্মার রাত গুরুত্ব বলে হাদিসের ভাষায় বলা হয়েছে, এই জুম্মার রাত্রে আল্লাহ তাআলা শেষ রাত্রে বান্দাদেরকে ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো রিজিক চাও, কে আছো বিপদগ্রস্ত আছো, বিপদ দূর করাতে চাও, তারা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াগুলো কবুল করব। এই 7 দিনের মধ্যে 7 রাত আছে। এই 7 রাত্রের মধ্যে জুম্মার রাত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তেমনইভাবে এই জুম্মার রাত এত বেশি গুরুত্বপূর্ণ হাদিসের ভাষায়, এর থেকে রমজানের প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দা তোমরা কে আছো আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। তাহলে আমরা এই হাদিসটা থেকে জানতে পারলাম রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি চায় আপনাকে ক্ষমা করে আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিতে পারে। এই জন্য 5 নাম্বার বেশি বেশি দোয়া করবেন। আর 6 নাম্বার, একদল ফেরেশতা এসে মানুষদেরকে ডাকে, হে পূর্ণময় কামী তুমি এগিয়ে চলো, হে পাপাকাঙ্ক্ষী তুমি নির্বোধ হয়ে যাও। তাহলে ফেরেশতারা আল্লাহর হুকুমেই যারা ইবাদত বন্দেগি করে তাদেরকে উৎসাহিত করে, আর যারা গুনার দিকে পা বাড়ায়, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার কাছে তারা বদদোয়া করে। হে পূর্ণময় কামী, যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, হে পূর্ণময় কামী তুমি এগিয়ে চলো। আর যারা বদকার, যারা রোজা মধ্যেও যারা গুনাহ করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই সমস্ত পাপাকাঙ্ক্ষী নির্বোধ হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। কেননা এত একটা সম্মানিত মাস, এই সম্মানিত মাসের মধ্যেও তারা গুনাহ করছে। তাহলে আমরা কি ফেরেশতাদের বদদোয়া নিতে চাই না দোয়া নিতে চাই?
যদি দোয়া নিতে যদি চাই তাহলে রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। কেউ যদি একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসা ওয়ালা মারাদিন লাম ইয়াকুদি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহা। কেউ যদি অসুস্থতার কারণে অথবা সফর করার কারণে রোজা যদি ছেড়ে দেয়, পরবর্তী করলে হবে। এই দুইটা কারণ ছাড়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, সে যদি সারা জীবন যদি রোজা রাখে, ওই একটির রোজার হক আদায় হবে না। তাহলে রমজান মাসের রোজা কত গুরুত্বপূর্ণ, এটি চিন্তা করতে পারেন? অনেক গুরুত্বপূর্ণ। ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনাও করা যাবে না। কেউ যদি চিন্তা ভাবনা করে রোজা যদি ছেড়ে দেয়, আল্লাহ রসুলের হাদিস বাইহাকির মধ্যে ঘটনা ঘটেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা এসেছে, যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তাদের জন্য শাস্তি। আল্লাহ রসুল নিদ্রায় যাচ্ছে, সেই সময় দুই ফেরেশতা আল্লাহর রসুলের কাছে চলে আসলো। আল্লাহ রসুলকে নিয়ে এক পাহাড়ের উপরে চলে গেল। আল্লাহ রসুল সে সময় পাহাড়ে গিয়ে দেখতে পেলেন, চোখ খুলে দেখতে পেলেন কিছু সংখ্যক লোকের মাথাগুলো নিচের দিকে, পাগুলো উপরের দিকে। আবার দেখতে পেলেন মাথাটা নিচের দিকে, তার নিচে আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন তারা উত্তর দিল, আপনার ওই সমস্ত উম্মত যারা রোজা রেখেছিল কিন্তু ইফতার পর্যন্ত পৌঁছতে পারেনি, তার আগে রোজা ভেঙে ফেলেছে ইচ্ছাকৃতভাবে, এই সমস্ত উম্মতদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে একটু চিন্তা করেন, রোজা রাখার পরে ভেঙে ফেলেছে, তার যদি এই শাস্তি হয়, আর যারা একেবারে রোজা রাখে না তারা কঠিন শাস্তির মধ্যে পড়বে কি পড়বে না? ওই শাস্তির চিন্তা ভাবনা করে রোজা না রাখা তো চিন্তা করা যাবে না, এমনকি ভেঙে ফেলারও চিন্তা করা যাবে। কঠিন রমজানের রোজা, ফরজ রোজা, আপনাকে বুঝতে হবে ইসলামের রকুন 5টি, তার মধ্যে একটি রোজা আছে কি নাই? এটা হচ্ছে ফরজ, নফল না। ফরজটা হচ্ছে কি বাধ্যতামূলক, অবশ্যই আপনাকে কী করতে হবে? ফরজটা আদায় করতে হবে। এই রমজান মাস আমাদেরকে বিশেষ করে প্রথমে আমাদেরকে রোজাগুলো ঠিকভাবে আদায় করতে হবে। আর রমজান মাসে আমাদেরকে 6টা বিষয় বর্জন করতে হবে। কয়টা বিষয়? 6টা বিষয় যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের রোজাগুলো সুন্দর হবে। কেননা ওই সমস্ত রোজা আল্লাহ তাআলা গ্রহণ করে না যারা এই 6টা বিষয়ের মধ্যে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দাদের রোজা আমি গ্রহণ করি না যারা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে না। ওই সমস্ত লোকদের রোজা আমার কাছে কোনো দাম নেই, উপাস থাকার মতো হয়ে যায়। এই জন্য আমাদেরকে 6টা বিষয় বর্জনের মধ্যে এক নাম্বার অশ্লীল কথা এবং বিবাদ থেকে আমাদেরকে কি হয়ে আসতে হবে? বের হয়ে আসতে হবে। বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, এই হাদিসটাতে বলা হয়েছে বিপদ এবং অশ্লীলতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এখন অশ্লীলতা কথাবার্তা হয় যখন দুই পক্ষের কথাবার্তা চলে। আপনাকে যদি কেউ যদি কোনো কথাবার্তার মাধ্যমে যদি আপনার জবান থেকে অশ্লীলতা কথা বের করতে চায়, তখন এই বুখারী শরীফের অন্য এক রাওয়াতে আছে, তখন আপনি বলেন ইন্নী সাইমুন, আনা সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। অশ্লীলতা কথা, প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। 2 নম্বর বুখারী শরীফের 2477 নম্বর হাদিসে আসছে, অনর্থক কথা বলা যাবে না। অনর্থক কোনো কথা বলে আপনার সময়কে আপনি নষ্ট করবেন না। আল্লাহর কাছে 3টা জিনিস অপছন্দনীয়। 1 নম্বর হচ্ছে অনর্থক কথা, 2 নম্বর
ওই সম্পদ, যে সম্পদ আপনার বিপদের কারণ হবে। 3 নাম্বার, অনার্থক প্রশ্ন করে। অনার্থক প্রশ্ন করে না? মুসা আলাইহিস সালামের সময় গরুর কাহিনী আপনাদের মনে নেই? অনার্থক প্রশ্ন করে সহজ একটা জিনিসকে তারা কঠিন বানিয়ে দিয়েছিল। এই জন্য এই 3টা জিনিস আল্লাহর কাছে অপছন্দনীয়। অনার্থক প্রশ্ন করা যাবে না। আপনার যে প্রশ্ন নিয়ে আপনি যাবেন সে প্রশ্নর লজিক থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন? অনার্থক কথা বলবেন, আপনি বলবেন, এবং যে উত্তর দেবে তারও খারাপ লাগবে কি লাগবে না? শেষ পর্যায়ে এমন অবস্থা হয়ে যাবে উদ্দেশ্য হারিয়ে ফেলবে। কি উদ্দেশ্য নিয়ে বসছে, কী উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছে সেটাই জানে না। যে বলেছে এবং যে প্রশ্নের উত্তর দেবে তারা কেউ জানে না। মাঝখান থেকে প্যাঁচ লাগবে কি লাগবে না? লাগবে। 3 নাম্বার, মিথ্যা কথা বর্জন করতে হবে। রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে না। সমস্ত গুনাহের মূল হচ্ছে মিথ্যা। এই সমস্ত গুনাহের মূল হচ্ছে মিথ্যা, আর এই মিথ্যাকে সমস্ত গুনাহের মা বলা হয়েছে। আল্লাহ রসুল বলেছে, তুমি যদি তোমার জবান এবং তোমার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই জন্যে 2টা জিনিস বহুত গুরুত্বপূর্ণ। জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? লজ্জাস্থান দিয়ে গুনার কাজ করে কি করে না? একটু খেয়াল করবেন, রাত্রেবেলায় বিছানার মধ্যে মাথা দিয়ে একটু খেয়াল করবেন। এই 2টার মধ্যে যদি খেয়াল করে দেখেন, সমস্ত গুনাহের মূল হচ্ছে এই 2টা। একটা হচ্ছে জবান, আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই 2টার হেফাজত আমাদেরকে করতে হবে কি হবে না? এই রোজার পারিভাষিক অর্থ কি জানেন? শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যাদের স্ত্রী আছে, এই যৌন চাহিদা থেকে বিরত থাকার নামে হচ্ছে কি রোজা। রোজার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর পারিভাষিক অর্থ একটু ব্যাখ্যা করে দিয়েছে আর কি। সমস্ত খাবার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামে হচ্ছে কি রোজা। জবান দিয়ে খাই কি খাই না? তাহলে জবান এবং লজ্জাস্থান যদি আমরা হেফাজত করি, তাহলে মুমিন হওয়া যাবে কি যাবে না? 4 নম্বরে গীবত করা। এই যে গীবত করা আসছে, রমজান মাসে যদি গীবত করি, রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না। তাহলে গীবতটা আমরা কি জবান দিয়ে করি কি করি না? গীবতটা তো বেশি, এই জন্য গীবত আমাদেরকে করা যাবে না। এই জন্য আল্লাহ রসুল এক সাহাবীকে সংক্ষিপ্তভাবে উত্তর দিলেন। সাহাবী জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রসুল, আমাকে কিছু আমল বলে দেন যেন আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়। তখন আল্লাহ রসুল সংক্ষিপ্ত ভাষায় 2টা জিনিস বললেন। তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ রাখো। 2 নাম্বার, তোমার ঘরকে তুমি প্রশস্ত করো। অর্থাৎ জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখবে মানে দুনিয়াবি অশ্লীল কথা, দুনিয়াবি সমস্ত গুনাহের কথা থেকে বের হয়ে এই জিহ্বা দ্বারা কোরআন হাদিস তুমি তেলাওয়াত করবে। আর ঘর প্রশস্ত করবে মানে ঘরে তুমি বেশি বসবাস করার চেষ্টা করবে। তোমার অযথা সময়, তোমার অবসর সময়কে তুমি চার দোকানের মধ্যে, রাস্তাঘাটে, বন্ধুদের সাথে, অহেতুক লোকের সাথে গীবত করে তুমি কাটায়ও না। এই যে ঘরকে প্রশস্ত করো, কেননা ঘরের মধ্যে স্ত্রী, সন্তান, পিতামাতা আছে কি নাই? তাদের সামনে কি গুনার কোনো কথা বলা যায়? কিন্তু বন্ধুদের সামনে আর একজনের জমি নিয়ে টানাটানি, দোকানপাটের মধ্যে মারামারি, কথাবার্তাও উল্টাপাল্টা হয় কি হয় না? এই জন্য গীবতের শুরু হয় হচ্ছে কি ঘি ভাত দিয়ে। ঘি ভাত মজা না? শুরু তো হয় 4-5 জন মিলে একটা ভালো দিক নিয়ে, কিন্তু শুরু হওয়ার পরেই গীবতটা শুরু হয়, ঠিক না? যে অমুকজন অমুক কাজটা করেছে, এটা কি মেনে নেওয়া যায়? অমুকজনের খারাপ কাজটা তোমাকে 10-এর সামনে তুলতে বলেছে কে? কেননা গীবতের শাব্দিক অর্থ তো হচ্ছে এইটা, যে ব্যক্তি কোনো খারাপ তার কাজকে তার অনুপস্থিতিতে অন্য জায়গার মধ্যে প্রকাশ করা, সে আসলেই কাজটা করেছে, এটা হলো গীবত। আর অপবাদ কোনটা? সে যদি না থাকে তাহলে এটা তো আরও ভয়ঙ্কর। রমজান মাসে আমরা যারা রোজা থাকবো, 4 নম্বরে গীবত করা যাবে। 5 নম্বর, লোক দেখানো ইবাদত বন্দি করা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। লোক দেখানো ইবাদত বন্দি করলে ওয়াইল, জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করছে। যা করবেন আল্লাহর জন্য করবেন। কার জন্য? রোজা রাখবেন কার জন্য? আল্লাহর জন্য। যদি না রাখেন, যদি মাঝখানে যদি আপনি চুরি করে কিছু খেয়ে ফেলেন, কেউ না দেখলে কে দেখবে? আর তখন এই হাদিসটা সত্যি হয়ে যাবে না, সৌমনি ওয়া আনা আজজিবি, যে রোজা আমার জন্য তুমি রাখবা এবং এর প্রতিদান আমি দেব। আপনি যদি ইচ্ছাকৃতভাবে কেউ দেখবে না এইভাবে যদি আপনি যদি রোজাটা ভেঙে ফেলেন, তাহলে কেউ না দেখলে আল্লাহ দেখে, তখন শেষ পর্যায়ে রেজাল্ট আমাদের কি আসবে? এই জন্য আল্লাহকে ভয় করে আমাদের কী রাখতে হবে? রোজা রাখতে হবে। তারাবির নামাজ আছে কি নাই? লোক দেখবে, কি বলবে, তারাবির সময় আমি চার দোকানে বসে আছি, এই জন্য সে মানুষ দেখবে, খারাপ বলবে, সারাদিন রোজা ছিল এই জন্য সে মসজিদে আসে। এরকম থাকতে পারে কি পারে না? এরকম করা যাবে না। 6 নম্বরে অপচয় করা যাবে না। অপচয় 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ওয়ালা তুসরিফু আর একটা হচ্ছে ওয়ালা তুবাযযিরু। সূরাতুল আ'রাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। কুলু তোমরা খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। এটা হচ্ছে অপচয় করা। অর্থাৎ আপনি খেতে পারবেন 1 প্লেট, নিয়েছেন কয় প্লেট? 2 প্লেট। তাহলে ওই 1 প্লেট যে আপনি খেতে পারলেন না, আপনিও কিন্তু অপচয় করলেন, আপনিও আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করলেন। আরেকটা চলা তুবাযযিরু, যেটা অবৈধভাবে আমরা কি করি? অপচয় করি। অপচয় অবৈধভাবে মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা, এটা আমরা করব না। এটার নাম হচ্ছে তুবাযযিরু, সেটা হচ্ছে কি? অপচয়। কয়েকটা বিষয়ে কথা বললাম, কিছু বর্জনীয় এবং রমজান কোথায় থেকে আসছে, রমজানের বৈশিষ্ট্য কয়টি এটা বললাম। তারপর আরেকটা কয়েকটা বিষয় না বললেই নয়, ইফতার, ইফতারের ফজিলত আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন, ইয়াতিল্লাহু হাযা সাওবা মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মা ওয়া মান আশবা'a সাইমান সাকাহু আল্লাহু মিন হাউদিহি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আপনার সামর্থ্য যদি থাকে আরেকজনকে পানি দিয়ে ইফতার করান, খেজুর দিয়ে ইফতার করান, আপনার সামর্থ্য অনুযায়ী যদি ইফতার করাতে পারেন, ওই ব্যক্তি রোজা থেকে যেমন সওয়াব পেয়েছে, আপনি তাকে ইফতার করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করেছে। ইফতার করানোর কারণে আপনি পরিপূর্ণ একটা রোজার সওয়াব পেয়ে গেলেন। এই জন্য চেষ্টা করবেন আরেকজনকে ইফতার করানোর জন্য। আর যদি একটু বাড়ায় যদি করতে পারেন, আও শারবাতান মিম্মা ওয়া মান আশবা'a সাইমান সাকাহু আল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি কোনো ব্যক্তিকে যদি আপনি উদার পূর্ণভাবে যদি খাওয়াতে পারেন, তার পেট ভরে যদি আপনি তাকে খাওয়াতে পারেন, তাকে যদি পরিতৃপ্ত করতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবে। এই জন্য ইফতার করানোর প্রয়োজন আছে কি না? ইফতার করানোর প্রয়োজন আছে। এই জন্য এই রমজান মাসের রোজাটা আল্লাহর পক্ষ থেকে ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মা। এই রমজান রোজাটা কার পক্ষ থেকে ফরজ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই রমজান মাসে তারাবি নামাজ আছে কি নাই? ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এই তারাবি নামাজ আল্লাহ রাসূলের সুন্নত,
ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন দুনিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ। কেউ যদি রমজান মাসে আল্লাহ তাআলার ফরজ এবং আল্লাহ রাসূলের সুন্নত তারাবি নামাজ যদি পড়ে, সমস্ত গুনাহ থেকে যদি বের হয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমনভাবে মাফ করবে। একটা বাচ্চা মার গর্ভ থেকে যখন প্রসব করে, ওই বাচ্চারা যেমন নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে তাকে নিষ্পাপ বানায় দেয়। এই জন্যে এই রমজান মাসে রোজা রাখার সাথে সাথে তারাবি নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই তারাবি নামাজ নিয়ে ঠেলাঠেলি আছে, সারাসারিও আছে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত। আমরা যদি কোরআন হাদিস থেকে যদি জানতে চাই, আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল নিজে বলেছে, আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবী যারা আছে তাদের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। এই 20 রাকাত নামাজ আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এর আগে তারাবি নামাজ ছিল, কিন্তু ধারাবাহিকভাবে জামাতের সাথে ছিল না। আল্লাহ রসুলের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল রমজানের সময় মসজিদে গেলেন, গিয়ে দেখতে পেলেন অনেক লোক তারাবি নামাজের জন্য আসছে। প্রথম দিন দেখতে পেলেন, দ্বিতীয় দিন আরও মানুষ বেশি দেখতে পেলেন, তৃতীয় দিন আরও মানুষ বেশি দেখতে পেলেন, চতুর্থ দিন আল্লাহ রসুল মসজিদে না গিয়ে তারাবি নামাজ বাসার মধ্যে পড়ে নিলেন। ফজরের পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম, ও সাহাবীরা, রাত্রেবেলা তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে আসিনি। এর না আসার কারণ হলো, এই তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমি যদি নিয়মিত যদি জামাতে পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য ফরজ করে দেবে। আর আমার উম্মতের জন্য যদি ফরজ হয়ে যায়, আমার উম্মতরা গুমরাহী হয়ে যেতে পারে। এই জন্য ইচ্ছাকৃতভাবে আমি জামাতে শরীক হইনি। ওই সময় আল্লাহ রাসূল সবাইকে হুকুম দিলেন, তোমরা তারাবি নামাজটা এশার নামাজ মসজিদে পড়ে তোমরা বাসায় গিয়ে গিয়ে তারাবি নামাজটা পড়ে নেবে। সবাই ওই সময় তাদের ঈমান মজবুত থাকার কারণে সবাই মসজিদ থেকে নামাজ পড়ে তারাবি নামাজটা বাসায় গিয়ে পড়তো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় যখন চলে গেল, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন মানুষ এশার নামাজ পড়ে বাসায় গিয়ে আর তারাবি নামাজ পড়ে না। ওই সময় যারা সাহাবী ছিল সবার সাথে পরামর্শ করে এই তারাবি নামাজ জামাতে পড়ার চিন্তা ভাবনা করে পরামর্শ সিদ্ধান্ত করে সবাইকে জানায় দিলেন যে তারাবি নামাজ 20 রাকাত সবাই যেন জামাতে পড়ে। আর তার এই কথাটা আমরা মানব কেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল নিজে বলেছে যে আমার হেদায়েতপ্রাপ্ত যারা সাহাবী আছে তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করাও, এটা একটা সুন্নত। এবং এই তারাবি নামাজে যে খতম তারাবি হবে আমাদের মসজিদে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই খতম তারাবির মধ্যে খতম করানো এটাও আল্লাহ রসুলের সুন্নত। এই জন্য আপনারা একটা চিন্তা ভাবনা করবেন, যারা জীবনে খতম দিতে পারেন নাই, 5-10 বছরও পড়ে পড়ে তো খতম দিতে পারেননি, বা অনেকে পড়তে পারেন না, তারা চিন্তা ভাবনা করেন যে আমি অমুক মসজিদে খতম তারাবি হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুনে শুনে পবিত্র কালামুল্লাহর খতম করব। সবাই এরকম চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। এইভাবে চিন্তা ভাবনা যদি না থাকে, চিন্তা ভাবনা করে নিয়ত করবেন 1 রমজান থেকে তারাবি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমি পবিত্র কালামুল্লাহর খতম দিতে পারি। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।